ভারত কখনোই আমাদের ভাই ছিল না, বা ওরা কখনো এরকম কাজ করে নেই। ওরা যখনই সুযোগ পেয়েছে আমাদের উপর একটার পর একটা হুমকি বা একটার পর একটা ক্ষতি করে গিয়েছে। অতএব আমরা তা বোঝানোর জন্য আমাদের বিশাল মিছিল নিয়ে দূতাবাসের দিকে যাচ্ছিলাম। বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক কোনো দল, বাংলাদেশের কোনো দলই তাদের ভয় পায় না। এবং কি আমাদের যদি কোনো ধরনের কোনো ক্ষতিকারক দিক তাদের ওইখান থেকে আসে, আমরা তা প্রতিবাদ করতে সক্ষম বা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। প্রতীকী পদযাত্রা এটা প্রতিবাদ স্বরূপ এবং ভারতীয় হাইকমান্ড স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি। এই কর্মসূচিটা প্রতিবাদ কর্মসূচি। এই প্রতিবাদ কর্মসূচি থেকে আমরা ভারতকে একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যদি ভারত এন্টারফেয়ার করে, ভারতকে বিন্দুমাত্র ছাড় দেব না আমরা ইনশাল্লাহ। বাংলাদেশ নামক দেশটি আমাদের যুদ্ধ করে অর্জিত, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি। তো আমরা তো যোদ্ধা, আমরা অতীতের ন্যায় 2024-ও একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছি। তো আমরা যেহেতু যুদ্ধ করে অতীতে অভ্যস্ত আছি, তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমরা বিন্দুমাত্র কৃপণতা করব না ইনশাল্লাহ। অতীতেও অনেক ষড়যন্ত্র করেছে, ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছে ভারতকে একটা কথাই বলতে চাই, যদি বন্ধু রাষ্ট্র হতে চান, প্রতিবেশী রাষ্ট্র হতে চান, আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান, তাহলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করুন। আর শেখ হাসিনাকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দেবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা ষড়যন্ত্র করতে আসবেন না। এখানে আমরা স্মারকলিপি দিতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এদেশে কারো হস্তক্ষেপ চলবে না, তাদের আধিপত্য বিস্তার এবং তাদের দানবীয় আচরণ বাংলাদেশে চলবে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। খুনি হাসিনা যতই ভারত থেকে কূটনীতি করুক বা ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষ এটা কখনো প্রশ্রয় দিবে না। আমরা সবাইকে বন্ধু হিসাবে গ্রহণ করি, কিন্তু এই বন্ধুর সরলতা নিয়ে যারা প্রভু মানে তাদেরকে আমরা কখনোই মানব না, মেনে নিব না।